আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত, জরুরি ভিত্তিতে আপনাদের ছোট্ট একটা উপদেশ দিতে চাই আমি। সম্মানিত, সামনে আমাদের ঈদুল ফিতর। অবশ্যই আমরা ঈদুল ফিতরের জন্য অনেক কেনাকাটা করব। সকলেই আমরা কেনাকাটা করব, হয় কি না? তবে আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের মুসলিম ভাইদের যে আপনারা যেনারা কেনাকাটা করবেন অবশ্যই মুসলিম দোকানে করবেন। তার কারণ হচ্ছে, আপনি যদি মুসলিম দোকানের কাছ থেকে কেনাকাটা করেন, উনি নিজে খাবেন, এমনকি দান খয়রাতও করবেন, হয় কি না? অবশ্যই। আর আপনি যদি অন্য দোকানে করেন, উনি শুধু নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করবেন। উনি না দান করবেন, না খয়রাত করবেন, কোনো কিছু করবেন না। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আর যথাযথভাবে মুসলিম ভাইয়ের হয়তো একটু বেশি নেবে, ২-১ পয়সা বেশি হতে পারে, এটা স্বাভাবিক। তারপরও আপনারা মুসলিম ভাইয়ের দোকান থেকেই কিনবেন। কেমন? অবশ্যই আমাদের মুসলিম ভাই খাস করে ঈদের বাজারগুলোতে খুব আশা নিয়ে থাকেন যে এই বাজারে আমাদের যা বিক্রি হবে। কেমন? আর একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো, অমুসলিম যেনারা আছেন ওনারা কিন্তু আমাদের দোকানে খুব কম আসেন। এটা স্বাভাবিক, আমরা সকলেই জানি। খুব কম আসেন আমাদের দোকানে। আর ওনাদের যখন পূজার বাজার হয় তারপরও আমাদের দোকানে কম আসেন। ওনারা নিজের দোকানেই যান। ওনাদের যে কম আছে, ওনাদের যে জাতির আছে ওনাদের দোকানেই যান। আমাদের দোকানে আসেন না। তো আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম হয়ে যদি আমাদের মুসলিম ভাইকে সাপোর্ট না করি, তাহলে এটা কেমন হয়? অবশ্যই সাপোর্টের উদ্দেশ্যে, যদিও ২ পয়সা বেশি হয়, তারপরেও সাপোর্টের উদ্দেশ্যেই আমরা ইনশাআল্লাহ মুসলিম ভাইয়ের দোকানেই কেনাকাটা করব। বিষয়টা একটু মাথায় রাখবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন। কেমন? ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে মানুষ বুঝতে পারে বিষয়টা। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আল্লাহ আপনাকে আ ঈদুল ফিতরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।